বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন কোন শ্রেণীর পশু দ্বারা কুরবানি করা হতে বিরত থাকতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতের ইঙ্গিতে 4 শ্রেণীর পশু দ্বারা কুরবানি করতে নিষেধ করেছেন। সেই 4 শ্রেণীর পশুগুলো হচ্ছে এই: 1 স্পষ্ট অন্ধ হওয়া, 2 স্পষ্ট রোগী হওয়া যেমন চুলকানি বা পচরা বা অন্য কোনো ভেদিতে আক্রান্ত হওয়া, 3 স্পষ্ট অচল হওয়া যা নিজে চলতে পারে না, 4 আর এত দুর্বল হওয়া যার শরীরে কোনো মাংস নেই। এই 4 শ্রেণীর পশু দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে নিষেধ করেছেন। প্রিয় উপস্থিতি, এখন আমরা জেনে নিব কান, চোখ ও লেজ কাটা পশু দ্বারা কুরবানি করার হুকুম। জমহুর ফুকাহার মতে যেই পশুর কান ও চোখ ও লেজের এক তৃতীয়াংশ থেকে বেশি কেটে গেছে সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। মুহতারাম হাজিরিন, এখন আমরা জেনে নেব যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। গরু, ছাগল, ভেড়া, উট এই সমস্ত পশু যদি নির্দিষ্ট বয়স সীমায় উপনীত না হয়, যে পশুর উভয় চোখ অন্ধ, যে পশুর এক চোখ অন্ধ, যে পশু অতিশয় দুর্বল যা নিজে হেঁটে কুরবানির স্থানে পৌঁছাতে পারে না, যে পশুর দাঁত নেই, যে পশু জন্মগতভাবে কানহীন, যে পশু ময়লা আবর্জনা বা পায়খানা খেতে অভ্যস্ত, যে পশুর স্তন কাটা, যে পশুর সামনের পা নেই, যে পশুর পিছনের পা নেই, যে পশুর 1/3 লেজ কাটা, যে পশুর 1/3 লেজ কাটা, যে পশুর 1/3 কান কাটা, এই উল্লেখিত পশু যদি কোনো ব্যক্তি ক্রয় করে তাহলে সেই ব্যক্তির যদি আরেকটি পশু ক্রয় করার সামর্থ্য থাকে তাহলে তাকে আরেকটি পশু ক্রয় করতে হবে। বক্তব্য নিয়ে আসছেন কাফিয়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান রাকিব। তার বিষয়বস্তু হচ্ছে কুরবানি পশু তার চামড়ার বিধান। আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدى الأفلاك والأرضين والصرم بين الماء والطين وعلى آله وصحبه الذين اتبعوه بإحسان. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد: ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تذبحوا إلا مسنة إلا أن يعصر عليكم تذبحوا جذاة من الضأن. রব্বে রহিমের অসংখ্য রহম এবং কারিম প্রতিপালকের শত সহস্র করম, যিনি আমাদেরকে এখানে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করছেন, এবং বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাব আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার লক্ষাধিক দরুদ। অধ্যকার টাঙ্গাইলের অন্যতম প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হেরা কর্তৃক আয়োজিত আজকের উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ও আমার প্রাণপ্রিয় আসাতিজায়ে কেরাম ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলেম পিপাসু আজিজ তলাবা, সকলকে জানাই আমার অন্তরের গহীন থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে কুরবানির পশুর বিধান। যদি মহান আল্লাহ তাআলা সহায় হন, আমি আপনাদের সামনে এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার জন্য চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, কালের রঙিন পাখার উপর ভর করে আবারও আমাদের মাঝে দীর্ঘ 1 বছর পর উপস্থিত হয়েছে মুসলিম উম্মার এক ঐতিহ্যবাহী মহা উৎসব কুরবানির ঈদ। মহান আল্লাহ তাআলা এই দিনে উম্মতে মুহাম্মাদের উপর এক আমলকে শ্রেণী ভেদে করে দিয়েছেন ওয়াজিব, আর তা হচ্ছে কুরবানি। সুতরাং আমাদের সকলেরই এই কুরবানি সম্পর্কে কিছু না কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল জানা অত্যন্ত অত্যাবশ্যক। তাই আমি আপনাদের সামনে এখন কুরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা পেশ করব। সর্বপ্রথম আমরা জেনে নেব কুরবানির পশু সম্পর্কে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের 34 নং আয়াতে কুরবানির পশু সম্পর্কে ইরশাদ করেন: ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অর্থাৎ আমি আমার প্রতিটি সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি। তাদেরকে গৃহপালিত চতুষ্পদ পশু থেকে যে রিজিক দেওয়া হয়েছে তারা যেন সেগুলোর উপর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, অর্থাৎ তারা যেন কুরবানি আদায় করে। এখানে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কুরবানির জন্য গৃহপালিত চতুষ্পদ প্রাণীকে নির্ধারণ করে দিয়েছেন। এখন আমাদের জানতে হবে সেই গৃহপালিত চতুষ্পদ প্রাণীর হুকুম আহকাম সম্পর্কে। যে পশুটি কুরবানি করা হবে তার উপর কুরবানিদাতার পরিপূর্ণ মালিকানা থাকতে হবে। কোনো বন্ধকি পশু বা চুরি যাওয়া পশু বা হারিয়ে যাওয়া পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। গৃহপালিত সব ধরনের পশু যেমন ছাগল, বেড়া, দুম্বা, গরু, মহিষ এবং উট দ্বারা কুরবানি করা জায়েজ হবে। এই সমস্ত পশু ব্যতীত অন্যান্য পশু যেসব পশুর গোশত খাওয়া হালাল যেমন হরিণ ও বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। তেমনি ভাবে হাঁস, মুরগি বা কোনো ধরনের পাখি দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। প্রিয় উপস্থিতি, এখন আমরা জেনে নেব কুরবানির পশুর বয়স সম্পর্কে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়া'সুরা আলাইকুম তাযবাহু জাযাতাম মিনাদ দা'নি। অর্থাৎ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে তোমরা মুসিন্নাহ ব্যতীত কুরবানি আদায় করো না, তবে যদি তোমাদের উপর কষ্ট হয়ে যায় তাহলে তোমরা 6 মাস বয়সী ভেড়া বা বকরি দ্বারা কুরবানি আদায় করো। এখানে মুসিন্নাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে উটের ক্ষেত্রে 5 বছর বয়স অতিক্রমকারী, গরু ও মহিষের ক্ষেত্রে 2 বছর অতিক্রমকারী এবং ভেড়া বা বকরির ক্ষেত্রে 1 বছর বয়স অতিক্রমকারী পশু। এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির পশুর জন্য উটের ক্ষেত্রে 5 বছর বয়স অতিক্রমকারী, গরু ও মহিষের ক্ষেত্রে 2 বছর ও ভেড়া বা বকরির ক্ষেত্রে 1 বছর বয়স অতিক্রমকারী পশুর কথা বলতেন। সুতরাং উক্ত হাদিসগুলো থেকে বোঝা গেল যে কুরবানি জায়েজ হওয়ার জন্য গরু বা মহিষের 2 বছর এবং উটের 5 বছর বয়স পরিপূর্ণ হতে হবে। ছাগল বা ভেড়ার 1 বছর বয়স পূর্ণ হতে হবে। ছাগল বা ভেড়ার যদি 1 বছর বয়স পূর্ণ না হয় তবে বছরের অধিকাংশ অংশ অতিবাহিত হয়ে যায় এবং তা দেখতে স্বাস্থ্যগতভাবে অন্য কোনো 1 বছর বয়সের ভেড়া বা বকরির বাচ্চার মতো মনে হয়, তাহলে সেই ভেড়া বা বকরি দ্বারা কুরবানি করা জায়েজ হবে। মুহতারাম হাজিরিন, এখন আমরা জেনে নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয় শ্রেণীর পশু দ্বারা কুরবানি করতে নিষেধ করেছেন। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন কোন শ্রেণীর পশু দ্বারা কুরবানি করা হতে বিরত থাকতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতের ইঙ্গিতে 4 শ্রেণীর পশু দ্বারা কুরবানি করতে নিষেধ করেছেন। সেই 4 শ্রেণীর পশুগুলো হচ্ছে এই: 1 স্পষ্ট অন্ধ হওয়া, 2 স্পষ্ট রোগী হওয়া যেমন চুলকানি বা পচরা বা অন্য কোনো ভেদিতে আক্রান্ত হওয়া, 3 স্পষ্ট অচল হওয়া যা নিজে চলতে পারে না, 4 আর এত দুর্বল হওয়া যার শরীরে কোনো মাংস নেই। এই 4 শ্রেণীর পশু দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে নিষেধ করেছেন। প্রিয় উপস্থিতি, এখন আমরা জেনে নিব কান, চোখ ও লেজ কাটা পশু দ্বারা কুরবানি করার হুকুম। জমহুর ফুকাহার মতে যেই পশুর কান ও চোখ ও লেজের 1/3 থেকে বেশি কেটে গেছে সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। মুহতারাম হাজিরিন, এখন আমরা জেনে নেব যে সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। গরু, ছাগল, ভেড়া, উট এই সমস্ত পশু যদি নির্দিষ্ট বয়স সীমায় উপনীত না হয়, যে পশুর উভয় চোখ অন্ধ, যে পশুর এক চোখ অন্ধ, যে পশু অতিশয় দুর্বল যা নিজে হেঁটে কুরবানির স্থানে পৌঁছাতে পারে না, যে পশুর দাঁত নেই, যে পশু জন্মগতভাবে কানহীন, যে পশু ময়লা আবর্জনা বা পায়খানা খেতে অভ্যস্ত, যে পশুর স্তন কাটা, যে পশুর সামনের পানি, যে পশুর পিছনের পানি, যে পশুর 1/3 লেজ কাটা বা যে পশুর 1/3 লেজ কাটা, যে পশুর 1/3 কান কাটা, এই উল্লেখিত পশু যদি কোনো ব্যক্তি ক্রয় করে তাহলে সেই ব্যক্তির যদি আরেকটি পশু ক্রয় করার সামর্থ্য থাকে তাহলে তাকে আরেকটি পশু ক্রয় করতে হবে, এবং সেই ব্যক্তির যদি আরেকটি পশু ক্রয় করার সামর্থ্য না থাকে তাহলে তার উপর আরেকটি পশু ক্রয় করা ওয়াজিব না। প্রিয় উপস্থিতি, এখন আমরা জেনে নিব শরীকানার বিধান সম্পর্কে। গরু, মহিষ এবং উট এই 3 ধরনের পশু সর্বোচ্চ 7 জনে এবং সর্বনিম্ন 1 জনে কুরবানি করতে পারবে, এবং ছাগল, ভেড়া, দুম্বা এই 3 শ্রেণীর পশু 1 জনে কুরবানি আদায় করতে পারবে। এই 3 শ্রেণীর পশুর মধ্যে কোনো শরীকানাকে অন্তর্ভুক্ত করতে পারবে না। গরু, ছাগল, মহিষ এবং উট এই 3 শ্রেণীর পশু যদি শরীকানার ভিত্তিতে কুরবানি করে, যদি 7 ভাগে কুরবানি করে তাহলে সকলের অংশ সমান হতে হবে। কারো অংশ 1/7 অংশ থেকে কম হতে পারবে না, যেমন কারো আধা ভাগ এবং কারো 1.5 ভাগ। এরকম হলে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে, এবং কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ দ্বারা। হালাল সম্পদ দ্বারা কুরবানি আদায় করলে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে, এত করে কারো কুরবানি কবুল হবে না। প্রিয় উপস্থিতি, যে সমস্ত কুরবানির পশু সম্পর্কে যে সমস্ত মাসআলাগুলো আলোচনা করা হলো, আল্লাহ তাআলা সকলকে আমাদের এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।